সর্ব অবস্থায় যদি আমরা দিনের উপর অবিচল থাকতে পারি, দিনের উপরে ইস্তেকামত থাকতে পারি, তাহলে আপনার জন্য পুরস্কার। কি পুরস্কার চলেন আমরা দেখি। 1 নম্বর পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হবে। কোন সময়ে কোন জায়গায় ফেরেশতা অবতীর্ণ হবে? 3টা ব্যাখ্যা এসেছে। এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছে, ওই রব বলা স্বীকার করার পরে স্বীকারোক্তির উপরে ইস্তেকামতের সাথে অবিচল ছিল সারাটা জীবন, একেবারে মৃত্যু পর্যন্ত কখনো ইসলাম থেকে বিচ্যুত হয় নাই, সরে যায় নাই, এমন ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। আপনি একটু চিন্তা করেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত হয়ে যায়, চোখটা বন্ধ করেছে, চোখটা খোলার তার শক্তি নাই, হঠাৎ কোনো কারণে কোনোভাবে চোখটা খুলে দেখলো তার গোটা ঘর জান্নাতের শুভ্র পোশাক পরিধান করা রহমতের ফেরেশতারা তার ঘরটা ভরপুর হয়ে আছে। আল্লাহু আকবার। কেমন লাগবে ভাই? আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কাছে রহমতের ফেরেশতা নাজিল হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই নেককার বান্দা যখন মৃত্যুবরণ করবে, জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসবে, গোটা ঘর গোটা এলাকা ওই জান্নাতি রেশমি রুমালের একেবারে সুঘ্রাণে বিমোহিত হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডেকে বলবে, হে পবিত্র আত্মা, পবিত্র চিত্ত, ইরজিই ইলা রাব্বিক, ফিরে চলো তোমার রবের কাছে। তাহলে বোঝা গেল আত্মা কার কাছ থেকে এসছে? আল্লাহর কাছ থেকে এসছে। এজন্য তো ফেরেশতারা বলে ফিরে চলো, ফিরে চলো। আগে তো আসতে হবে, তা না হলে কি ইউটার্ন করা যাবে? আর রুজু মানে হলে ইউটার্ন করা, মানে আপনি সামনে চলে গিয়েছেন, এরপরে ব্যাকে জায়গা মতো এসছেন। তো আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে ইরজিই, ফিরে চলো, ফিরে চলো, ইলা রব্বিক, তোমার রবের কাছে চলো। কি অবস্থায় যাবেন? রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। এই আত্মা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আল্লাহও এই ব্যক্তির উপরে সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো আমার নেক বান্দাদের কাফেলায় শামিল হয়ে যাও, জান্নাতে পদার্পণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ব্যাখ্যা হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা মৃত্যুর সময় তারা কি হবে? অবতীর্ণ হবে। কেমন দৃশ্য হবে? আল্লাহু আকবার। এই নেককার বান্দাদের মৃত্যুটা কতই না চমৎকার, কতই না সুন্দর। আল্লাহু আকবার। গোটা ঘর রহমতের ফেরেশতা একেবারে মৌমৌ করছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এরকম মৃত্যু দান করেন, বলেন আমিন। ফেরেশতারা কি বলবে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দারা খবরদার, খবরদার, ভয় পেও না। দুনিয়ার এই যাত্রা সফর শেষ করে আখিরাতের যাত্রা শুরু হয়েছে। অপরিচিত যাত্রা, অপরিচিত সফর, ভয় তো কিছুটা থাকে, থাকে না? অপরিচিত জায়গায় সফর করতে গেলে, জীবনে কোনোদিন যান নাই, হজের সফরে গেলেও তো ভিতরে একটা টাউ টাউ করে, করে কি করে না? ভয় ভয় করে, আরে বিধানটা ঠিক মতো পালন করতে পারি কি পারি না। আর বিদেশে কাজ করতে গেলেও ওরকম লাগে, অজানা দেশে যাচ্ছি। ফেরেশতারা বলবে না না, লা তাখাফু ওয়া লা তাহজানু, পরকালের সফরের জন্য ভয় পেও না। আর পিছনে তোমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি যাদেরকে রেখে যাচ্ছ তাদের ব্যাপারে চিন্তাও করো না, আমরাই তোমার পক্ষ থেকে তত্ত্বাবধায়কের কাজ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা বলবে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। মৃত্যু পথযাত্রী বান্দা যদি নেককার হয়, পরহেজগার হয়, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে থেকে পর্দা সরাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। নেককার বান্দা, মৃত্যু পথযাত্রী ব্যক্তি, তার চোখের পর্দা সরে গিয়েছে, চোখের পর্দা সরে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দৃশ্যগুলো তার চোখের সামনে তুলে ধরেন। ওই জান্নাতের দৃশ্য দেখতে দেখতে অতি আসানের সাথে তার রূহটা বের হয়ে চলে যায়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই যে একটা হাদিস আসছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসে, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় না আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাক্ষাৎ তো মৃত্যু ছাড়া পাওয়া যাবে না, মৃত্যুবরণ না করলে তো আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। তো আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি, স্বাভাবিকভাবে তো মৃত্যুকে আমরা কি করি? অপছন্দ করি। তাহলে আল্লাহর সাক্ষাৎকে আমরা কেমনে ভালোবাসবো, কেমনে পছন্দ করব? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি যা বুঝেছো বিষয়টা এমন নয়। বিষয় হলো আল্লাহর নেককার বান্দা যখন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামতগুলো তার চোখের সামনে তুলে ধরে। ওই দৃশ্যগুলো দেখতে দেখতে ওই দেহ থেকে তার আত্মাটা বের হওয়ার জন্য ছটফট করে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেহ থেকে, খাসা থেকে পাখি যেরকম বের হওয়ার জন্য ছটফট করে, মুমিন বান্দার রূহটা মৃত্যুর সময় দেহ থেকে বের হওয়ার জন্য ওই রকম ছটফট করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে এরকম মৃত্যু দান করেন, বলেন আমিন। আর যদি বদকার বান্দা হয়, গুনাহগার বান্দা হয়, পাপিষ্ঠ বান্দা হয়, এই ব্যক্তি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দৃশ্যগুলো তার চোখের সামনে তুলে ধরেন। আর তখন ওই ব্যক্তি ওই দেহ থেকে তার আত্মাটা বের হতে চায় না, দেহের মধ্যে ছোটাছুটি করে পালায় থাকে। আর ফেরেশতারা তখন তার রূহটাকে চেহারায় আঘাত করে, পিঠে আঘাত করে টেনে হেঁচড়ে বের করে। আল্লাহু আকবার। তো ফেরেশতারা তারা ওইভাবে ওই বান্দাকে তখন সুসংবাদ দিতে থাকে, বান্দারে ভয় পাও না, ভয় পেও না, খবরদার, আখিরাতে যাচ্ছ এই জন্য তোমার চিন্তা নাই, দুনিয়াতে সন্তান রেখে যাচ্ছ এ ব্যাপারে তোমাদের কোনো চিন্তা নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে ওই ব্যক্তি ভাবতে পারে যে ফেরেশতারা মনে হয় মৃত্যুর সময় আমাকে সঙ্গ দিচ্ছে, একটু পরে মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে। ফেরেশতারা ভয় দিয়ে বলে, না না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা ভয় দিয়ে বলে, না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে আমরা তোমাদের সঙ্গ দিয়েছি, আমরা তোমাদেরকে ভালো কাজ করতে সহযোগিতা করেছি, গুনার কাজ থেকে বেঁচে থাকার জন্য হেল্প করেছি, সহযোগিতা করেছি। আর মৃত্যুর সময় তোমাদের সঙ্গ দিচ্ছি, ভয় পেও না, কবরেও তোমাদের সাথে থাকবো, জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমাদের সাথে থাকবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও আছি, আখিরাতেও আছি। এজন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই যে ফেরেশতা নাজিল হবে, মুফাসসিরিন কিরাম তিনটা জায়গার কথা উল্লেখ করেছেন। ফেরেশতা নাজিল হবে কয় জায়গায়? আর বলেন না কয় জায়গায়? নাম্বার 1 মৃত্যুর সময়, নাম্বার 2 কবরে যখন একাকী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একাকিত্ব দূর করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা পাঠায়া দিবেন। আর যখন বান্দার পুনরুত্থান ঘটবে, হাসরের ময়দানে যখন কবর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ফেরেশতাদেরকে জান্নাতে বাহন দিয়ে দিয়ে আপনাকে বরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই ইস্তেকামত দরকার আছে না নাই? আছে, আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এরপরে তোমরা জান্নাতে চলে যাবা, ওইখানে আমাদের আর দরকার হবে না। কেন দরকার হবে না? মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা কামনা করে অটোমেটিকলি তোমার সামনে হাজির হয়ে যাবে। তাফসীরের মধ্যে দেখলাম আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে গিয়ে এক ব্যক্তি আকাশের দিকে তাকায় দেখবে সুন্দর পাখি উড়ে যায়, মনে শুধুমাত্র ইচ্ছা হয়েছে আমি পাখির গোশত খাবো, ইচ্ছা হতে দেরি ওই পাখি কুদরতিভাবে ভুনা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠায় দিবেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির হাদিস, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে গিয়ে যদি সন্তান সন্ততি না থাকে কেমনে ভাল লাগবে? দুনিয়াতে সন্তান হলো চোখের শীতলতা। সন্তান কি? চোখের শীতলতা। সন্তান দেখলে আমাদের ভালো লাগে, ভালো সন্তান যদি হয় তাহলে তার কোনো কথাই নয়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি আমি সন্তান পাবো?
আল্লাহ নবী বলেন, চিন্তা করো না। জান্নাতে গিয়ে কোনো ব্যক্তি যদি সন্তান কামনা করে, মুহূর্তের মধ্যে তার স্ত্রী গর্ভবতী হবে, মুহূর্তের মধ্যে সন্তান জন্ম নেবে, মুহূর্তের মধ্যেই ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাহিদা মতো বড় করে তার সামনে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে তার স্ত্রী কোনো কষ্ট অনুভব করবে না, না সন্তান প্রসবের কষ্ট, না গর্ভে ধারণ করার কষ্ট। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাইবে, এক কথায় যা চাইবে তা পাবে কোথায়? কোথায়? দুনিয়াতে মুমিনের জন্য এটা নয় যে দুনিয়াতে আপনি যা চাইবেন তাই করবেন, এটা দুনিয়াতে মুমিনদের জন্য নয়, এটা কাফের বেঈমান মুশরিকদের জন্য হতে পারে। তারা দুনিয়াতে যা চায় তা কামনা করতে পারে, তা খুঁজতে পারে। কিন্তু মুমিন মুসলমান, দুনিয়া হলো মুমিন মুসলমান নিজেকে কন্ট্রোলের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার ফলাফল পাবে কোথায়? পরকালে। কোথায় পাবে? পরকালে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ইস্তেকামতের দরকার আছে না নাই? ইস্তেকামত থাকবো তো ইনশাআল্লাহ। যদি দুনিয়ার কিছু স্বার্থ কাটা যায়, যাক না। দুনিয়ার কিছু বিপদ আসুক না। দুনিয়ার বিপদের এক সময় শেষ আছে না নাই? দুনিয়ার বিপদের শেষ নাই? আছে। কষ্টের শেষ নাই? আছে। কিন্তু আখিরাতের কষ্টের শেষ আছে ভাই? আখিরাতের কষ্টেরও শেষ নাই, সুখেরও কি নাই? শেষ নাই। এজন্য যদি লজিক্যাল দৃষ্টিতে আপনি চিন্তা করেন, দুনিয়ার সুখ সীমিত, দুনিয়ার কষ্ট কি সীমিত, আখিরাতের কষ্ট অসীম, সুখও কি অসীম। এখন বুদ্ধিমানের কাজ কি? সীমিত কষ্টের জন্য আখিরাতের অসীম সুখ ত্যাগ করবে, এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে? এই জন্য লজিক্যাল দৃষ্টিতেও নিজেকে কন্ট্রোল করে, নিজেকে সেভ করে গুনাহ থেকে আমরা কোরআন এবং সুন্নাহর উপর, ইসলামের উপর অবিচল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।